মেয়েটার কথা শুনি বলছে, বোনে রে তুমি এত বড় বেইমানি করো কেন? তুমি তো আমার কাছে দলিল শুনতে আসলি, তুমি কেন আমার সাথে এই ঘটনা করতে চাও? যাই বোন, তোর মনের আশা পূরণ করবো, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে। মেয়েটা বলছে কি পূরণ করতে হবে? বোনে রে অল্প সময় তো আমাকে বাথরুমে যেতে দাও, আমি তোর মন আশা পূরণ করবো। মেয়েটা বলে যাও, আমার সামনে বাথরুম আছে। মেয়েটা যখন দেখলো ছেলেটা ল্যাট্রিনে বাথরুম ঢুকে গেল, মেয়েটা আস্তে করে বেঈমান মেয়েটা ল্যাট্রিনের বাইরে দরজা লক দাঁড়িয়ে থাকলেন, ছেলেটা লক বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলো, মাবুদ তোর কোরআনকে আমি বেঈমানি করতে পারি না আল্লাহ, এই কোরআনটা আমি মুখস্থ করেছি আল্লাহ, যে কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনটা আমি মুখস্থ করেছি আল্লাহ। আল্লাহ তোর ভয়ে আমি পালার চেষ্টা করলাম, তবু মেয়েটা ল্যাট্রিনের বারান্দায় দাঁড়িয়ে আছে, কেমন করে পালিয়ে যাবো? কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা যখন ল্যাট্রিনের ভিতরে একটু পায়খানার তলবাসি গেল, নিজের পায়খানাগুলো ল্যাট্রিনে ফেলে না দিয়ে, পানির মধ্যে না ফেলে দিয়ে আস্তে করে নিজের পায়খানা হাতের তলার মধ্যে নিয়ে কান্দে, আর নিজের মুখের মধ্যে মাথার মধ্যে মাখিয়ে এই দরজা খুলি দেয়। মেয়ে তো পাগলা হয়ে আসে রে, যেই দেখছে পায়খানা মুখের মধ্যে লাগা, ওই রূপবতী ছেলে দেখি বলে, ভাই আর জৈব নিবে। ছেলে চলে গেল বাড়ি থেকে বেরে, যাই কান্দে মাবুদ আমার শরীর পায়খানা দিয়ে শেষ করলাম, মাওলানা চবুত কোরআন রক্ষা করার জন্য। মাবুদ রে ছোটকালে যখন ছিলাম আমার মা আমাকে বসে রাখছিল, আমি বুঝি নাই, পায়খানা বুঝি নাই, মা কামে ব্যস্ত ছিল, আমি পায়খানা পেশাব করি হাতে মুখে মাখছিলাম। আমার মা সংসারে কাম শেষ করিয়া আমার হাতে মুখের পায়খানা মা গরম পানি দিয়ে পরিষ্কার করি, মা যদি বুকে নিয়ে চুমে দিতে পারে আল্লাহ, আমি তোর কোরআনকে পবিত্র রক্ষা করার জন্য নিজের পায়খানা আমি মুখের মধ্যে মাখছিলাম। মা যদি মহব্বত করি বুকে চুমে দেয়, মুখে চুমে দেয়, আল্লাহ তুমি কেন আমাকে ভালোভাবে না? যুবক কাঁদতে কাঁদতে নদীর কিনারে গেল, পায়খানা শরীরটা নিয়ে নদীর ঝর্ণায় নামিয়ে গেলেন। মাবুদ এই গন্ধ নিয়ে গাও নিয়ে আমি কেমন করি মাদ্রাসা যাব? আমার ওস্তাদরা কি বলবে, আমার বন্ধুরা কি বলবে? প্রথম যখন ডুব দিয়ে দিল, গোসল করলো, আল্লাহ আমার গন্ধ এখনো যায়নি আল্লাহ, আমি কোন লজ্জায় মাদ্রাসায় যাব? আবার কান্দি পাগল হয়ে গেলেন। আল্লাহ বলো, ফেরেশতা রে যা যা, আমার বান্দা আমার কোরআনকে রক্ষা করেছিল, ফেরেশতা রে যা, দ্বিতীয় ডুব দেওয়ার পরে এনার গার মধ্যে তুমি জান্নাতুল মেসুক নিয়ে যে লাগে দাও, যে জান্নাতুল মেসুক এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পায় নাই, আমি আল্লাহ তার কান্দনে দুনিয়ার বুকে জান্নাতের আথর গায়ে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আবার আসেন, 1000 ইট দিবে। কি নাম? মোনার শেখ, কুমারগঞ্জ বাড়ি দিয়েছে। মোনা শেখ, মা বাবা আছে? মা বাবা ইন্তেকাল আছে। আল্লাহ মোনা শেখ ভাই আমার, আল্লাহ কুমারগঞ্জ বাড়িতে 1000 ইট দিবে আল্লাহ, মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবুদ রে 1000 ইট দিবে মোনা শেখ। আল্লাহ তার মার কবর দেখলে মার কথা মনে হয়, বাবার কবর দেখলে বাবার কথা মনে হয়। মাওলা যতবার ভাইয়ের কবর সামন দিয়ে যাবে ভাইয়ের কথা মনে পড়বে, মনে সঙ্গে মা বাবা কবরের কথা মনে পড়লে আল্লাহ সেই মা বাবা আত্মীয় স্বজনের নামে 1000 ইট দান করলো। আল্লাহ মোনাফিকের দান তুমি কবুল করে নাও, তাদের বংশের মধ্যে যত কবর আছে আল্লাহ প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। তখন আমি আল্লাহ 2টা কোরআন শরীফ দিয়েছে। ও মা বোনেরা, আম্মারা শুনে রাখো, মা আম্মারা ফাতেমা সকিনা নাবিলি মরমি হাজারা সামেনা ওমেনা খাদিজা ওমেনা, ও মশালার মা বোনেরা, ও মা কেন যাবেন মা, শচীনন্দনের মা বোনেরা, কোসাবাড়ির মা বোনা, জিহাট বাজারের মা বোনেরা, মা বোনেরা
বোনেরা বললাম প্রত্যেকে এসেছেন, মা বোনেরা কেন গো যাবেন গো? শুনিয়ে নাও আল্লাহ রসুল বলছে কোন মেয়ে যখন স্বামী বাড়ি দিকে যায়, একবার যখন স্বামী হাতটা ধরিয়ে গল্প করে, আল্লাহ রসুল হাদিস শরীফে খুলি দেখবেন মা, একটা মেয়ে যদি স্বামীর সাথে গভীর রজনীতে যদি গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আল্লাহ নবী বলে স্বামী স্ত্রী মহব্বতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। মসজিদে পাবো 1500 টাকা নগদ দিল্লি থেকে। আল্লাহ মসজিদে বাবা, আল্লাহ দিল্লি থেকে 1500 টাকা পাঠিয়ে দিয়েছে। মাবুদ কত মহব্বত তোর বান্দি, বহু দূর থেকে দিল্লি থেকে 1500 টাকা নগদ দিয়েছে আল্লাহ। ওই মসজিদে বাবা দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার বালা মুসিবত দূর করে দাও, দুশ্মন থেকে হেফাজত করো আল্লাহ। ইনকাম ফ্যাসিলিটির মধ্যে তুমি বাড়িয়ে দাও। নাই তাকবীর। আসুন বাবা, কি আছেন 1000 ক্রেডিট, 1000 ক্রেডিট, বা আমি চাচ্ছিলাম 25 বছর সিমেন্ট চাচ্ছিলাম, বা 1 কুইন্টাল রড চাইলাম। আছে কোনো বাবা, হুজুর আমি 1 কুইন্টাল রড আমার মার নামে বাবার নামে, এই মাদ্রাসার কাম শুরু হয়েছে হুজুর, আমার বাবার নামে দাদার নামে আমি 1 কুইন্টাল রড সাদগা করে দিয়ে দেবো। আব্বা আসুন। কে আছে? রসুল বলছে পৃথিবীতে মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার মধ্যে সাদগা জারিয়া দান খয়রাত করবে তাদের আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কি নাম বাবা? জহুর শেখ দিগলটারি 2000 টাকা নগদ। আল্লাহ জহুর শেখ 2000 টাকা, আল্লাহ জহুর শেখ দিগলটারি বাড়ি আল্লাহ, আল্লাহ 2000 টাকা জহুর শেখ দান করলা। জহুর শেখের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের কোনো তুমি মাফ করে দাও। বাবা শোনা যাই কথা, ওই পাগলা দেখা তো দেখা, মাথা খারাপ হল নেই। আব্বারা কেউ যাবেন না, বক্তা আসতেছে রে বাবা, যে বক্তার জন্য তোরা পাগল হয়ে আছেন, ইন্টারন্যাশনাল বক্তা SM বাইজিৎ নাকি নাম খালি শুনছিলাম। বন্ধু রে আব্বারা আমি আসলাম তোমাদের কাছে, আব্বারে ডাকছে কমিটি বিন্দু, মা বোনেরা আম্মারা কেন বসেন? হারুনুর রশিদ খুঁটামারা দিল্লি থেকে। আল্লাহ হারুনুর রশিদ খুঁটামারা দিল্লি থেকে আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ হারুন রশিদের দান তুমি কবুল করে নাও। অথবা হ্যাঁ আমার বলে না বন্ধুরা, যাবার সময় হয়ে গেছে আব্বাজান আমার, আর বেশি দেরি করবো না। আসলে বাবা রে 1000 করে যদি 50টা বাবা দিয়ে দেন 50,000 টাকা হয়ে যাবে। আজকে দিতে না পারেন নাম কটা বলে যাবেন, তারপরে পরিণত ছেলেটার কি হয়ে গো, ওই ছেলেটা দুনিয়ার বুকে কেমন আলেম হয় শুনতে পারবেন। আসেন গো 50টা বাবার মধ্যে নগদে দিবেন আর বাকি নামটা নেবেন। 1 নম্বর সর্বপ্রথম বাবাটা 1000 করি, 50 জন বাবার কাছে চাইলাম। 1 নম্বর বাবাটা কে আছে গো, হাতটা তুলে দেখাইবেন, দোয়া করে যাব। মা বোনেরা তোমাদের প্যান্ডেলে খাতা দেওয়া আছে, মা খাতার মধ্যে নামটা লিখে রাখবে, তোমার স্বামীর নাম, তোমার গ্রামের নাম, পারে মোবাইল নম্বর দিবেন। মা তোমার কালেকশন করার সুবিধা হয়ে যাবে, কোন গ্রামে বাড়ি, মা মোবাইল নাম্বার থাকলে খুশি হয়ে যাবে। কি নাম? মুত্তবান বাবা 500 টাকা। মুত্তবান বাবা আল্লাহ স্বামী মারা গেছে 500 টাকা দান করছে। আব্বারে কি আছে 1000 টাকা চাইলাম একটা বাবার কাছে, সর্বপ্রথম দিন 50টা বাবার নাম চাইলাম। 1 নম্বর বাবাটা 1000 টাকা কে দেবেন গো? আসুন 1000 টাকা। কি নাম বাবা? কি নাম? মোহাম্মদ শাহজাহান। 1000 না বাবা? গর্বডাঙ্গা। আল্লাহ মোহাম্মদ শাহজাহান সেই গর্বডাঙ্গা থেকে আসছে। আল্লাহ নয়ের হাট পর আগে গর্বডাঙ্গা, আমার গর্বডাঙ্গা ডেট ছিল সবার, আমি সভাটা ক্যান্সেল করে দিয়েছি, আমি দিনে ওয়াশ করি না, আমি রাতে ওয়াশ করি। পরে আমার সভা আছে বহরমপুর, সেখানে যাবো না। কি নাম বাবা? নাজমুল হবে বাড়ি। কোথায় বাড়ি বাবা? হ্যাঁ নাজিরহাট। বাবু নাজমুল ব্যাপারী আল্লাহ নাজিরহাট। আল্লাহ গর্বডাঙ্গা থেকে 2 জনে 900 টাকা দান। মফিজুল ইসলাম 2 বস্তা সিমেন্ট মায়ের জন্য। রফিজুল কি না? মফিজুল 2 বস্তা সিমেন্ট দান করলে মায়ের জন্য। শিকারপুর বাড়ি আল্লাহ মফিজুলে 2 বস্তা সিমেন্ট দান করে না। বাবারে সমান সমান বাবারা কত হল? 1500-1900 টাকা হল বাবা। আমি চাচ্ছি 1000 করিয়ে 50টা বাবা আন্নাকে বাবারা 48 জনের নাম কি আছে বাবা? আমি চাই 3 নম্বর বাবাটা কে আছেন, আর 1000 টাকা দিয়ে 3 নম্বর নামটা আসে যাবে। পৃথিবীর 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী। কত? আলা জালাল শেখ 1000 হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর কি আছে? হযরত আলীর মতন দানি
কাসম ভাই 500 টাকা দপ্তরি ভাই। আলা কাসম ভাই দুপ্তরি ভাই 500 টাকা দিয়েছে। 4 নম্বর নামটা চাই গো আব্বা। শেখ এক গাড়ি বালা। আলা জাকির শেখ একবারই বালা দিবে। আল্লাহ বাড়ি কোথায়? এখানে মশলা লাগাতে। আলা মশাল ডাঙায় বাড়ি। আল্লাহ জাকির শেখ আল্লাহ এক গাড়ি বালা দান করলেন। মওলা রে জাকির শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। দানকারী দান আল্লাহ করিনি রেজিস্টার। দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল জাকির শেখে মোর, দান করিল আমেনা। দানের বদলে মওলা বানাইও ইমানদার। যুবক দ্বিতীয় ডুব দেওয়ার পরে গায়ে সুগন্ধি এসে গেল। যেরকম সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে। মামুন আমি মাদ্রাসা না যায়া বাড়িতে যে পাখি দিতে পারবো না। মাদ্রাসায় দিয়া যখন মাদ্রাসা রুমে ঢুকিয়ে গেলেন, ওস্তাদ ক্লাস শাশুড়ির দিকে রে উনিও করে প্রবেশ করলেন। ওস্তাদও যাওয়া ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। ভালো ছাত্র একদিন যদি দেরি করে যায় ওস্তাদ কোনো কথা বলবে না, কোনো কারণে লেট হইতে পারে। যাবার সাথে সাথে ওস্তাদ যাবার কালে বললেন, রে বেটারা আজকে তোমার ক্লাস করি আমি বড় শান্তি পেলাম। কে হুজুর? ওরে বেটা আজকে কি খুশবু তোমার লাগে আসছেন রে? এমন খুশবু আমি উস্তাদ তোমার লাগাইতে পারি নাই। বেটা রে মাদ্রাসা চুরি হওয়ার পরে তোরা যেটা খুশবু ব্যবহার করে আতর ব্যবহার করেন, অফিস রুমে যা এই খুশবুর নামটা আপনার দিয়ে যাবেন। আমিও তোমার উস্তাদ সেই খুশবু ব্যবহার করবো। যেরকম সুবহানাল্লাহ। এক ব্যক্তি নাম বলেন আমাদের পরিচিতের ভিতরে, মা মারা গেছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ এক ব্যক্তি বেনামে আল্লাহ নাম বলেন। আল্লাহ তুমি নাম জানো। আল্লাহ মা গাড়া গেছে, মা নাই আল্লাহ। আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করছে। আল্লাহ মাওলা রে সেই মার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। রুহুল আমিন দফতরি 2 বস্তা সিমেন্ট। মা মারা গেছে। রুহুল আমিন দফতরি আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দান করে। আল্লাহ আল্লাহ রুহুল আমিনের দান তুমি কবুল করে নাও। আমি 1000 কোটি চাইলাম 50টা বাবার কাছে। আমি 4টা বাবার নাম পাইলাম। বাবারে 5 নম্বর বাবাটা কি আছে 1000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবে। আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। আসুন বাবা। ওস্তাদ বলছি বেটা রে যখন মাদ্রাসা ছুটি হয়ে যাবে, আমার শেখ দপ্তরি বা 3 বস্তা সিমেন্ট। আব্দুল সামাদ দপ্তরি পাড়ার 3 বছর সিমেন্ট দিয়েছে। যখন মাদ্রাসা ছুটি হয়েছে সব ছাত্র চলে যেতেছে। ওস্তাদ বলছে এই বেটা বাড়ি যাও কেন? তোমাকে বলছি তোরা যেটা তোর ব্যবহার করো বেটারে কোন আতর গায়ে লাগিয়ে দিয়েছ। মাদ্রাসার দিকে যায় সেই দিকে সুগন্ধি পাই। বেটারে মাদ্রাসার ওই আতরটার নাম লিখে আমাকে দিয়ে যাবেন না। সব ছাত্র বলো হুজুর ওই আতর আমরা ব্যবহার করি না। যে ছাত্রকে আপনি আপন মনে করে নেন, যার কোরআন পড়াশোনা আপনি চোখের পানি ছাড়িয়ে দেন, ওই ওস্তাদ জি গো তার গা দিয়ে আজকে সেই সুগন্ধি বাইরেতেছে। ওস্তাদ বলছে আব্দুর রহমান সবাই তোর কথা বলে তোর গা দিয়ে তো সুগন্ধি কেন? ও আব্দুর রহমান তুমি দয়া করে আতরটার নামটা লিখিয়ে দাও বাবা, আমিও তোর উস্তাদ সেই আতরটা ব্যবহার করব। আব্দুর রহমানের 2 চোখের পানি ছাড়ি পড়ে বলল উস্তাদজি আমি সেই আতর কোথায় পাবো গো উস্তাদজি? আমার বাবা নাই, ছোটকালে আমি বাপ হারাইছিলাম, জীবনে বাবার মুখ চেহারা চিনতে পারি নাই।
আমার মা আমাকে আলেম বানার জন্য, হাফেজ বানার জন্য মানুষের বাড়িতে কাজকর্ম করি খেয়া আমাকে হাফেজ পড়া, আলেম পড়া খরচ যোগায় উস্তাদি। উস্তাদি আমার মা আমাকে এই এত করে দিতে পারবে না। ইমরান শেখ সাতপুষ্টারি 1000 টাকা, দাদি মারা গেছে তার জন্য। আল্লাহ ইমরান শেখ 1000 টাকা দান করল আল্লাহ দাদির জন্য। ওস্তাদি গো, এই খুশবু আমি কোথায় কিনি পাবো গো ওস্তাদি? উস্তাদ বলছি বেটা রে, তুমি দামি কাপড় কেন পরো না? তুমি ভালো ছাত্র, তুমি একদিন স্কুলে মাদ্রাসায় না আসলে স্কুলে ক্লাস করি শান্তি পাই না, তোমার দামি পোশাক কেন নাই? উস্তাদি দামি পোশাক কোথায় পাবো? আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ করি করি যা পয়সা নে আমাকে খুয়ায়, আমাকে আলেম বানায়। আমার মাকে আমি দামি পোশাকের কথা বলতে পারি না। উস্তাদ বলতে বেটা রে, এত ঠান্ডার মৌসুমে তুমি খালি পায়ে মাদ্রাসায় বেটা, আমি আর থাকতে পারি না। আমার একদূর পুরান জুতা আছে রে বেটা, তোকে দান করে দিলাম। কাল থেকে পুরান জুতা তোর পিন্দি মাদ্রাসা আসি, খালি পায়ে আসি না রে, আমি বড় কষ্ট পাই। ওস্তাদের ফাড়া পুরান জুতা হাতে নিয়ে কানলে, মাবুদ রে আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমার উস্তাদের ব্যবহারই জুতে আব্বা পিনতে দিত না। আজিজুল মেকার 1000 টাকা, আজিজুল মেকার 1000 টাকা দান করছে। মাবুদ বাবা নাই, আমার মা বড় অসহায়, মানুষের বাড়িতে কাজ করি করি আমাকে পয়সা জোগাড় দে। জুতা নিয়ে বাড়ি গেলেন, মা কেন বাবা? মা গো আমি খালি পায়ে মাদ্রাসায় যাই মা, ঠান্ডার দিনে মা উস্তাদ বড় কষ্ট পায়। মা গো মুসলিমউদ্দিন বাবা কালমাটি, কালমাটি আল্লাহ কালমাটি থেকে সে 1000 টাকার মধ্যে 500 টাকা নগদ দিলেন। আল্লাহ কালমাটি কতবার গেছিলাম, আল্লাহ এত মানুষ ছিল কালমাটির জমিনে। আল্লাহ আল্লাহ কালমাটির থেকে মুসলিমউদ্দিন আসিয়াছিল, আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। কি নাম বাবা তোমার? আল্লাহ হাবিব মিয়া হাড়ি ভাঙা। আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ হাবিব মিয়া হাড়ি ভাঙা দরবারে। আল্লাহ স্ত্রী মারা গেছে আমার আপন দেবী, একটু দোয়া করে দেন 1000 টাকা। আল্লাহ জালাল পড়া মানিক স্ত্রী মারা গেছে, আল্লাহ 1000 টাকা দান করছে। মাবুদ মোহাব্বত স্ত্রী মারা গেছে, আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ তার বিবির কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ তার বিবির কবরটা আল্লাহ জান্নাতের খুশবু বানিয়ে দাও। এই মাদ্রাসার ছাত্র আমির হামজা 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র আমির হামজা আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট দান করলো। নাই তাকবীর। আব্বা জামার পান্না 25 ব্যাগ দিবে, 10 ব্যাগ দিবে। আমি 5 ব্যাগ করি সিমেন্ট চাইলাম, 5টা বাবার কাছে 25 ব্যাগ হয়ে যাবে। বাবারে একদিন রিচার্জ করলে মোবাইল 700 থেকে 800 টাকা যায়। আব্বারে আমি 5 ব্যাগ সিমেন্ট চাইলাম, বাবারে বেশি টাকা না। আব্বারে 5 ব্যাগ করে যদি 20 জন বাবা দেই, বহুত সিমেন্ট হয়ে যাবে। নবীর বাড়ির কাম করতে অভাব থাকবে না, এই নবীর বাড়ি গরিব হলে থাকবে না। আসুন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ ফারুক শেখ তার মা বড় সুস্থ, 500 টাকা দান করছে। আল্লাহ ফারুক শেখের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তো মনে সমর্পণ করে দাও। আসুন 5 ব্যাগ সিমেন্ট। কোন বাবা আছে হিম্মতকে হাত দেখাইবেন? কি আছেন গো? ছেলে বলছে আব্দুল রহমান, মা গো বুড়া জুতা মা উস্তাদ দান করছে, মা মা জুতেগুলো পরিষ্কার করে দিবে মা। আল্লাহ মা গো আমি কালকে উস্তাদের জুতা পিনি মাদ্রাসায় যাব। মা বলছে আব্দুর রহমান রে তুমি টেনশন করো না, তোমার উস্তাদের দান করা জুতা আমি পরিষ্কার করে দেব, তোকে তুই কালকে পিন্দি মাদ্রাসায় যাবা। সকালবেলা মাকে ডাকে, মা আমি মাদ্রাসায় যাই, মা উস্তাদের জুতাগুলো কোথায় রাখছো? মা মা বলছে বেটা রে তুমি জুতা পরিষ্কারের কথা বলছিল, আমি জানি না। ওই জুতা গরম পানিতে তুলি দেওয়ার সাথে সাথে জুতাগুলা
নষ্ট হয়ে গেছে বাবা, দলা হয়ে গেছে বাবা, ওই জুতা পায়ে দেওয়ার মতন আর বুদ্ধি নাই। বলছে মা উস্তাদের দান করা জুতা মা ফেলে দিবি না, কোথায় রাখলি সেই জুতা তোর? মা উস্তাদ আমার অভিশাপ দিবে মা। জুতা গুলে নিয়ে কানলে, মাবুদ উস্তাদের জুতা নষ্ট হতে পারে, উস্তাদের জুতের জন্য আমি আমার মাকে গালি দিতে পারি না। কিছু আসতেছে না। আল্লাহ মা বোনেরা, কি গোলাম মোস্তফা 500 টাকা দিয়েছে। আল্লাহ গোলাম মোস্তফা দান, তুমি মৌলানা আলতাফ মিয়া আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ মা বোনেরা গো, আমারা শোনাচ্ছেন মা বোনেরা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50, 10, 20 টাকা যত পাবেন মা, কেউ খালি হাতে যাবেন না রে মা। মা গো তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে, তোর বাচ্চার নামে মা, তোর বাচ্চা কবরে শুয়ে আছে মা, তোর আদরের মেয়ে মা কবরে শুয়ে আছে মা। শেওড়া শাড়ি আল্লাহ শাহিন শেখ না, শিকারপুর আল্লাহ শিকারপুর শাহিন শেখ আল্লাহ 5 ব্যাগ সেমের দান করলে। আল্লাহ শাহিন শেখের দান তুমি কবুল মঞ্জুর করে না। আসুন বাপদা আমার শোনাচ্চানরা, 5 ব্যাগ করে সেমের চাইলাম, এক শাহিন শেখ শিকারপুরে 5 ব্যাগ দিলেও, আর 5 দিলে 10 হবে। কি আছে বাবা? আর 5 দিয়ে 10 বানাই। আসুন কি আছে? কয় ব্যাগ? কি নাম বাবা? কি নাম? খালেক শেখ। বাড়ি কোথায়? ধলফল। আল্লাহ ধলফল, আল্লাহ ধলফলে চলে যায়, কাশিডাঙ্গা ধলফল। মাওলারে ধলফল আমি জলসা করছিলাম, আল্লাহ সেই দিকে আছে শিগলিগুড়ি। মা মারা গেছে, গোকুলচাঁদ 500 টাকা। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ গোকুলচাঁদ আল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ ধলফল দিকে আসছে, আল্লাহ বহুদূর বাড়ি, তুফানগঞ্জের উত্তরে। আল্লাহ ধলফল কাশিডাঙ্গা, ওদিকে আছে সরজটি বাড়ি, ওদিকে আছে চিতলা বাড়ি, ওইদিকে আমি বহু জলসা করি, নাল স্কুল। আল্লাহ বহু সলসলা বাড়ি জলসা করি। সেই ধলফল থেকে আল্লাহ আসছে সেই মশালডাঙ্গা। আল্লাহ বহুদূর বাড়ি, ওই এলাকা আমি বহু জলসা করি। শিগলিগুড়ি মাদ্রাসা আমি বহুবার গেছিলাম ধলফলের পাশাপাশি। আল্লাহ সেই ধলফল থেকে এসিয়েছেন সারা পশ্চিম বাংলার ভিতরে। এমন কোনো বস্তি নেই যে আফসার মোল্লা জলসা করে নেই, এমন কোনো জায়গা নেই আফসার মোল্লানা ঢোকে নেই। সারা বাংলার জমিনে কলকাতাতে শুরু করি, মেদিনীপুরে শুরু করি, এমন কোনো জায়গা নেই যে আমার জানা। আল্লাহ সেই দেশের মানুষ, কোন জায়গার মানুষ, তো নবীর বাড়ির মহব্বতে আল্লাহ আজকে এসিয়েছেন। আল্লাহ সেই ভাইয়ের দান তুমি কবুল করে নাও। 5 ব্যাগ সেমে দান করছে আল্লাহ, 10 ব্যাগ হয়ে গেল। সেই ভাইয়ের মতন করে দূর থাকি না, কাছে আশেপাশে আর 5 ব্যাগ দিলে 15 ব্যাগ হয়ে যাবে। যে ভাইটি হিম্মতকে নামটা লিখে দিবেন, আমি আফসাল্লাহ দোয়া করে দেবো। আসুন বাবা আমার মা বোনের, মহিলা প্যান্ডেল থেকে 5000 টাকা। কি নাম? আশেদা বেবি। আল্লাহ আশেদা বেবি নাই তাকবীর। দেখতে মাওলা তাকায়া, সব একটু হাত তুলি। মা দান করছে 5000। আশা বাবার জন্য আল্লাহ আশেদা বিবি, আল্লাহ পূজা বিবি, আল্লাহ তো বাবার জন্য আল্লাহ 5000 টাকা দান করলো। মাওলা রে এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, ও আম্মা 110 টাকা 20 টাকা করে। আমার আম্মারা কেউ খালি হাতে যাবেন না রে মা, 10 টাকা হলেও দিয়ে যাবেন। মা আম্মারা 500 টাকা, 100, 200 টাকা কাগজের খাতা পাঠিয়ে হয়েছে, নামটা লিখে দেবেন। মা রে তোমার ছেলে নাই, তোমার মেয়ে আছে, আমি দোয়া করব মা আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দেবে। দান করিল কাসিমা বিবি, দান করিল আফুজা, দান করিল আয়সা বিবি, দান করিল হাজেরা, দান করিল উম্মা কুলসুম। আল্লাহ জালাল শেখ আল্লাহ 2 ব্যাগ সেমেন্ট দান করলেন। 72 পাড়া জালাল শেখ আল্লাহ 2 ব্যাগ দিয়ে দিল, 17 ব্যাগ হয়ে গেল। আর 3 হলে 20 ব্যাগ হয়ে যায়। আর 3 ব্যাগ দিয়ে 20 ব্যাগ কাই বানাবেন, 17 ব্যাগ দেওয়ার আগে আগে হয়ে যাবে। আব্বারে আর 3 ব্যাগ দিলে 20 ব্যাগ হয়ে যাবে। কারণ ধরা 500 টাকা। মহিউদ্দিন গাড়ল ধরা 500 টাকা দেন করেন। আসুন বাবজান আমার 17 ব্যাগ পাইলাম, আর 3 হলে 20 হয়ে যাবে।
আল্লাহ 20 রাকাত নফল নামাজ পড়ার সব আমল নামে লিখে দিবে। আসুন, কে আছে বাবা 20 ব্যাগ? কোন যুবক আছে, কোন ভাই আছেন 3 ব্যাগ দিয়ে 20 বাড়াই? আসুন, 17 ব্যাগ হয়েছেন, আর 3 হলে 20 হবে। আগে তো বহুত হয়েছেন সেমের, আজ লাস্টের মধ্যে আমি চাইলে 5 ব্যাগ করি, তাতে 17 ব্যাগ আসে গেল, আর 3 হলে 20 হয়ে যাবে। আছে কোনো হিম্মত? আল্লাহ 3টে বস্তা লিখে দিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ 3টে বস্তা লিখে দিয়ে আল্লাহ পাখের জান্নাতকে নেওয়ার জন্যে 3 বন্ধু আসুন, 3 ব্যাগ সিমেন্ট দিয়ে 20 ব্যাগ বানিয়ে দেই যাবার। আসুন, কি আছেন বাপজান আমার? আসুন বাবা, 3টে বাবা। মা বলছে, বাবা তোর ওস্তাদের জুতাগুলো আমার এখানে আছে। মার কাছে ওস্তাদের জুতোগুলো নিয়ে কাঁদে, মা এই জুতো ফেলে দিয়ে যেতে পারি না রে মা, আমার ওস্তাদ আমার মহাব্বত করে দান করেছে। মা ফাড়া জুতে নিয়ে মাদ্রাসার দিকে রওনা হলেন। যার বলে, মাবুদ রে, আমার ওস্তাদ বহু আশা করে দিয়েছে, আজকে ওস্তাদের পায়ে জুতা পায়ে দিতে পারলাম না। মাবুদ, কি নাম?